আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা সূরা ইয়াসিন শিখব। তো এই ভিডিওতে আমরা সূরা ইয়াসিনটা বানান করে শিখব এবং কিভাবে গুণনা করব, কোথায় টান হবে কোথায় টান হবে না, এবং হরফের উচ্চারণগুলা কিভাবে করব, কোথায় এক আলিফ হবে কোথায় তিন আলিফ কিংবা কোথায় চার আলিফ টান হবে, এবং কিভাবে গুণনা করব, কিভাবে ওয়াকফ ধরব, এই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটুও টানবেন না, কারণ আমরা কিন্তু এই সূরা ইয়াসিনটা সবাই তেলাওয়াত করি। এই সূরা ইয়াসিনটা খুব ফজিলত একটা সূরা, আমরা সবাই জানি। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ সূরা ইয়াসিনটা আপনি খুব সুন্দর করে শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটুও টানবেন না। যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার এই সূরা ইয়াসিনে কোথায় কোথায় ভুল আছে। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটুও টানবেন না। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহ, এখানে আমরা র হাজবর রহ এভাবে উচ্চারণ করব, কারণ হা হচ্ছে হামজা হরফ, আমরা বাতাস চালু রেখে উচ্চারণ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম হিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে একবার বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কিন্তু বিসমিল্লাহ হবে না, কি হবে? বিসমিল্লাহ। এখানে সিনে কি করব? আমরা বাতাস চালু রাখবো, অর্থাৎ সিন কি হামজা হরফ, এজন্য আমরা এভাবে উচ্চারণ করব, বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর ইয়াসিন। এখানে দেখুন, এখানে ইয়া এক আলিফ টান হবে, আর সিন এখানে চার আলিফ টান হবে। তো ইয়া এখানে এক আলিফ টান হবে, আর কারণ ইয়া খারা জবর ইয়া আসছে, আর আমরা জানি খারা জবর খারা জিয়ার উল্টা পেশ আসলে তাকে মদে হরফ বলা হয়। আর এটা হচ্ছে মধ্যে তবাই, ইয়া খারা জবর ইয়া, এটা হচ্ছে মধ্যে তবাই। তো এখানে আমরা এক আলিফ টান দেব, আর সিন এখানে আমরা চার আলিফ টান দেব, কারণ হরফের উপরে কি আসছে? যে মোটা চিহ্ন আসছে, হরফের উপরে মোটা চিহ্ন, এই জন্য আমরা এখানে চার আলিফ টান দেব। তো এটা একটা মদ, আর এই মদের নাম হবে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। তো মদ্দে লাজিম হরফি মুখাফফাফ কাকে বলা হবে? যদি হরফের উপরে মোটা চিহ্ন থাকে তাহলে সেটা বুঝবেন, সেটা হচ্ছে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। আর এখানে আমরা চার আলিফ টান দেব। তো একদম সহজ কথা, সেটা হচ্ছে যদি আপনি হরফের উপরে এভাবে মোটা চিহ্ন পান তাহলে সেখানে চার আলিফ টান হবে। তো এখানে কীভাবে বলবো? ইয়াসিন, এভাবে আমরা টান দিব। আবার আমার সাথে বলেন, ইয়াসিন। এখানে দেখুন ইয়াসিন হবে না, কি হবে? ইয়া। এই ইয়াটা আমরা জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগিয়ে ইয়াটা উচ্চারণ করব। ইয়া হবে না, কি হবে? ইয়া এভাবে উচ্চারণ হবে, ইয়াসিন, এভাবে আমরা এটা উচ্চারণ করব। তারপর ওয়াউ লাম জবর ওয়াল, ওয়াও গিয়ে লামের সাথে মিল হবে, ওয়াউ লাম জবর ওয়াল, এবং ঠোঁটটা গোল করতে হবে, ওয়াল। কফ র পেশ কুর, কফ গিয়ে রর সাথে মিল হবে, কফ র পেশ কুর। আর এই রটা কি হবে? মোটো হবে, কুর, কারণ র সেকেন্ডের ডাইনে কি আসছে? পেশ আসছে। তো বন্ধুরা, আপনারা যদি নিয়মগুলো না বুঝেন, অর্থাৎ কখন আমরা র মোটা করব, কিংবা কোথায় চার আলিফ টান হবে কোথায় এক আলিফ, এবং মদের নামগুলো কি হবে, কোথায় গুণ্য হবে কি গুণ্য হবে, এইগুলো যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আমি আপনাকে বলবো আপনি অবশ্যই আমার
এই রমজান মাসে কোরআন শিখি এই কোর্সের ভিডিওগুলো আপনি অবশ্যই সিরিয়াল করে দেখেন। যদি আপনি এই রমজান মাসে কোরআন শিখি এই কোর্সের ভিডিওগুলো যদি আপনি সিরিয়ালভাবে দেখেন তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন যে কোথায় কয় লিফ টান হবে এবং কোন মদের নাম কি হবে, কোথায় গুণ্য হবে, গুণ্যার নাম কি হবে, র কোথায় মোটা হবে, কোথায় পাতলা হবে, এই প্রত্যেকটা বিষয়ে আপনারা বুঝতে পারবেন যদি আপনি আমার এই রমজান মাসে কোরআন শিখি এই কোর্সের ভিডিওগুলো দেখে আসেন। তো বন্ধুরা অবশ্যই দেখে আসবেন, প্লেলিস্টে গিয়ে আপনারা দেখে আসতে পারেন। তো এখানে কফ র পেশ উর, এখানে রটা কী হবে, মোটা হবে। ওয়াল উর, হামজা খারা জবর আ, এখানে আমরা এক আলিফ টান দেবো কারণ এখানে খারা জবর আসছে। আর এই মদের নাম হবে মধ্যে বদল। ওয়াল উর আ, নুন লামজের নীল। ওয়াল কুর আ নীল, নুনকে লামকে ধরবে নীল। ওয়াল কুর, এখানে কিন্তু কুর হবে না, ওয়াল কুর আ নীল হবে না, কিন্তু কি হবে কুর। কুর, এই কফটা মোটা হবে। কুর কুর, এই যে কুর না, কি হবে কুর। এখানে কফকে রকে ধরছে কফ, এটা কিন্তু কাফ না। যদি কাফ হতো তাহলে বলতাম কুর, এটা কাফ না, এটা হচ্ছে কফ। এর জন্য আমাদের একটা শব্দ করতে হবে এভাবে কুর, ওয়াল কুর, এভাবে ওয়াল কুর আনিল, হা জবর হা, হা, এটাও কিন্তু হা হবে না, এটা হবে হা। এই হাটা আমরা হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব, চিকুন করে চাপ দিয়ে, হা হা। ওয়াল কুর আনিল, হা হা, কাফ ইয়াজের কি, মিমজের মি, কিমি। ওয়াল কুর আনিল হাকিমি। আর যদি আমরা এখানে ওয়াকফ ধরি তাহলে কিম, এখানে আমরা 3 আলিফ টান দিব, কারণ মদের হরফের বামের হরফে এই যে ওয়াকফ আসছে, আর মদের হরফের বামের হরফে যদি ওয়াকফ আসে তাহলে তাকে বলা হয় মধ্যে আরজি, আর মধ্যে আরজি 3 আলিফ টানে পড়তে হয়। তাহলে আমরা এটা আবার পড়ি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ওয়াল কুরআনিল হাকিম। হাকিম, হাকিম হবে না, কি হবে হাকিম। আবার ওয়াল কুরআনিল হাকিম। তারপর হামজা নুনজের ইন, নুন যে বন্যা, ইন্না, এই ইন্না এটা হচ্ছে ওয়াজিব গুণনা, এখানে আমরা অবশ্যই গুণনা করব ইন্না। আর যে কোনো গুণনা আপনারা 1 আলিফ পরিমাণ টেনে পড়বেন, আমি বলবো আপনারা অবশ্যই গুণনাগুলো 2 আলিফ পরিমাণ টেনে পড়বেন, তাহলে 2 আলিফ টান দিলে এভাবে হবে হামজা নুনজের ইন, নুন যে বন্যা, ইন্না, ইন্না, কাফ জবর কা, ইন্নাকা। এখানে ইন্নাকা 3টেই হরকত, তাই আমরা এই হরকতে টান দিব না, কিন্তু গুণনা 2 আলিফ পরিমাণ টেনে পড়ব। যে কোনো গুণনা 1 আলিফ টেনে পড়তে হয়, তো আমি আপনাদের বলবো আপনারা অবশ্যই যেখানে গুণনা পাবেন সেখানে 2 আলিফ পরিমাণ টান দিবেন। তারপর ইন্নাকা, লাম জবর লা, মিম জের মি, লামি, নুনকে লামকে ধরবে, নুন লাম জবর নাল, লামিনাল। এখানে কিন্তু ইন্নাকা লামিনাল হবে না, কারণ এখানে কাফ লা এগুলো কিন্তু টান হবে না। কাফ জবর কা, লাম জবর লা, এভাবে টেনে পড়া যাবে না, কারণ এগুলো হচ্ছে হরকত, আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। আমরা জানি হরকত কাকে বলা হয়, হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়, এক জবর এক জের কিংবা এক পেশকে বলা হয় হরকত, আর হরকত উচ্চারণ আমরা তাড়াতাড়ি করে পড়ি। তাহলে এখানে হবে ইন্নাকা লামিনাল, ইন্নাকা লামিনাল, এভাবে টানা যাবে না। আবার ইন্নাকা লামিনাল, মিম র পেশ মুর, মুর, এই রটা কি হবে, মোটো হবে, কারণ আমরা শিখছিলাম যে র সাকিনের ডাইনে, র সাকিন, এই যে এটা হচ্ছে র সাকিন, কারণ রর উপরে কি আছে, সাকিন আছে, তাই এটা র সাকিন। আর র সাকিনের ডাইনে যদি জবর কিংবা পেশ আসে, র সাকিনের ডাইনে জবর পেশ আসলে র সাকিনটা মোটা হবে। তো এখানে র সাকিনের ডাইনে কি আসছে, পেশ আসছে, এজন্য আমরা এখানে র সাকিনটাকে মোটা করব। ইন্নাকা লামিনাল মুর, লামিনাল মুর, সিন জবর সা, লামিনাল মুরসা, মুরসা হবে না, কি হবে মুরসা, মুরসা। লাম ইয়াজিল লিন, উনজীবন না, লিনা। আর এখানে যদি ওয়াকফ ধরি তাহলে লিন, এখানে 3 আলিফ টান হবে। আর এই মদের নাম হবে কি, অবশ্যই এই মদের নাম হবে মধ্যে আরজি, এই যে এটার মতো, এটা ছিল মধ্যে আরজি, এখানে এটাও মধ্যে আরজি হবে। তাহলে আমরা আবার পড়ি, ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন। আবার এখান থেকে আমার সাথে আপনারা পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন।
আপনারা ধীরে ধীরে পড়বেন, তাড়াহুড়া করে কখনো পড়বেন না। যেখানে টান হবে সেই টানগুলো ঠিক রেখে আপনারা ধীরে ধীরে পড়বেন। আরেকটা কথা, হরকতে কখনো টান হবে না। তারপর আইন জবর আইন জবর আ হবে না, কি হবে এই আইনটা আমরা হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব। আইন জবর লাম খারাজ জবর লা আলা আলা, এখানে আইন জবর আলা মানে আইন জবর এখানে টান হবে না। আমরা কিন্তু এভাবে বলতে পারবো না যে আলা, এভাবে টেনে পড়া যাবে না, কারণ আইন জবর এটা হচ্ছে হরকত, আর হরকত টানে পড়া যায় না। লাম খারাজ জবর লা এখানে আমরা টান দেবো, কারণ এটা মদের হরফ। আলা, যেখানে আপনি খারাজ জবর খারাজের উল্টা পেশ পাবেন সেখানে টান দিতে পারবেন, কিন্তু এক জবর এক জের এক পেশ পেলে সেখানে টান হবে না। তো এখানে এক জবর আছে তাই এখানে টান হবে না, আর লাম খারাজ জবর লা এখানে খারাজ জবর আছে তাই এখানে আমরা টান দিব আলা। আর এটা কিন্তু আলা হবে না, কি হবে আলা, কারণ এটা হচ্ছে আইন, এটা হামজা না। আর আইনের উচ্চারণ আর হামজার উচ্চারণ কিন্তু এক হয় না। হামজা জবর আ হয় কিন্তু আইন জবর আ হয় না, আইন জবর আ। এই আইনটা আমরা গলার মাঝখান থেকে কিংবা হলকের মধ্যখান থেকে আমরা এই আইনটা চাপ দিয়ে চিকন করে উচ্চারণ করবো এইভাবে আলা। তারপর সজের সি না, কি হবে সজের সুই সদটা আমরা এখানে মোটা করব। সিনজের সি হয় তবে সজের সি হয় না, কি হবে সজের সুই। সদের মাখরাজটা কি? সদের মাখরাজটা হচ্ছে জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের মাঝখানে লাগিয়ে, জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের মাঝখানে লাগিয়ে আমরা সদ উচ্চারণ করবো, সজের সুই। তারপর র আলিফ জবর র জবরের বাম পাশে খালি আলিফ আসছে তো এটা মধ্য হরফ, এখানে আমরা এক আলিফ টান দিব, সি র। আর সজের সি এটা কি? এটা হচ্ছে হরকত, এখানে টান হবে না। এখানে কিন্তু আমরা বলতে পারবো না যে সি র তিম, এবার বলতে পারবো না কিন্তু, কারণ সজের সি এখানে কিন্তু টান হবে না, এখানে তাড়াতাড়ি করে পড়তে হবে সি র। তারপর ত মিমজের তিম। তো বন্ধুরা এখানে দেখুন, আমরা এখানে তানবির নিচে কিন্তু দুই জের আছে, তবে আমরা এখানে এক জের দিয়ে মিমের সাথে মিল করে পড়বো। তো এই গুন্নার নাম হবে ঈদগামে বাগুন্না। তো বন্ধুরা আপনারা যারা ঈদগামে বাগুন্নাটা বুঝতে পারতেছেন না তাদেরকে আমি বলবো আপনি অবশ্যই আমার ঈদগামে বাগুন্নার ভিডিওগুলো দেখে আসেন, তাহলে আপনি বুঝতে পারবেন। অর্থাৎ এই রমজান মাসে কোরআন শিখে এই কোর্সের ভিডিওগুলো যদি আপনি সিরিয়াল করে দেখেন তাহলে প্রত্যেকটা নিয়ম, আমি যত ধরনের নিয়ম বলতেছি এই প্রত্যেকটা নিয়মই আপনারা বুঝতে পারবেন। তো অবশ্যই যারা কোরআন শিখ পড়তে পারেন কিন্তু গুন্না মদ কোথায় র মোটো হবে পাতলা হবে কিংবা আরও অনেক নিয়ম এগুলো বুঝতে পারেন না, তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা আমার এই রমজান মাসে কোরআন শিখে এই কোর্সের ভিডিওগুলো সিরিয়াল করে দেখে আসেন, ইনশাল্লাহ সবই বুঝতে পারবেন। তো এটা হবে ঈদগামে বাগুন্না। তো ঈদগামে বাগুন্না বুঝতে হলে আপনাকে আগে ঈদগামে বাগুন্নার হরফগুলো চিনতে হবে। তো ঈদগামে বাগুন্নার হরফ হচ্ছে চারটা, কি মিম নুন ওয়াও ইয়া। মিম নুন ওয়াও ইয়া এই চারটা হচ্ছে ঈদগামে বাগুন্নার হরফ। আর এই চারটার উপর অবশ্যই মাস্ট এই তাসদিদ আসবে, মিম নুন ওয়াও ইয়া এই চারটা হরফের উপর অবশ্যই কি আসবে? এই তাসদিদটা আসবে। তো যখনই নুন সাকিন অথবা তানবিনের পর মিম নুন ওয়াও ইয়া এই চারটা হরফ থেকে একটা হরফ আসবে, তখন আমরা কি করব? মিলাইয়া গুণনা করব। মিলাইয়া গুণনা করে পড়া কি বলে? ঈদগামে বাগুন্না। তো এখানে ত গিয়ে মিমের সাথে মিল হবে এবং গুণনা হবে, অর্থাৎ এখানে ত দুই জের তিন আছে, এখানে আমরা ত দুই জের তিন না বলে আমরা এক জের দিয়ে এই মিমের সাথে মিল করব, অর্থাৎ ত মিম জের তিম। আর এখানে উচ্চারণটা একটু দেখুন, মাখরাজটা দেখুন, ত মিম জের তিম হবে না, তিম বলা যাবে না, কি বলতে হবে? তিম। তটা আমরা একটু মোটা করব, তিম না, কি হবে? তিম এভাবে। তো এখানে আমরা গুণ্য করবো, আর গুণ্য আমরা দুই আলিফ পরিমাণ টেনে গুণ্য করব। তো সিরাতিম মিম সিন পেশ মুস্তা জবতা মুস্তা কফ ইয়াজের কি মুস্তাকি, এখানে কিন্তু মুস্তাকি হবে না, কি হবে? মুস। এখানে মিম সিন পেশ মুস, এটা হচ্ছে হামসের হরফ। তো এখানে আমরা একটু বাতাসটা চালু রেখে উচ্চারণটা করব, মুস। এই যে লাস্টে দেখুন একটা শব্দ হবে মুস, এভাবে মুস্তাকিম। মিম দুই যে মিন আছে এখানে, আর অক্ষরদল্য হবে কিম এভাবে। তো এখানে কিম হবে না, কারণ এটা কিন্তু কফ, আর কফটা আমরা একটু শব্দ করে উচ্চারণ করবো কিম এভাবে। তো সম্পূর্ণ আয়াতটা বলি, আলা সিরাতিম মুস্তাকিম, আলা সিরাতিম মুস্তাকিম। তারপর বন্ধুরা দেখুন
তা নুন জবর তাং, তাং, এখানে আমরা কি করব, অবশ্যই গুণনা করব, আর এই গুণনার নাম হবে ইকফা গুণনা। সো এটা যে ইকফা গুণনা হলো আমরা কিভাবে বুঝলাম, কারণ এখানে দেখুন এই যেটা হচ্ছে নুন সাকিন, আর নুন সাকিনের পরে জা আসছে, আর জা হচ্ছে ইকফার হরফ। আমরা জানি ইকফার হরফ কয়টা, ইকফার হরফ হচ্ছে 15টি, তা সা জিম দাল জাল জা সিন শিন স দ ত ধ ফা কফ কাফ, এই 15টি হচ্ছে ইকফার হরফ। তো যখনই নুন সাকিন অথবা তানবিনের পর এই যে তা সা জিম দাল জাল জা সিন শিন স দ ত ধ ফা কফ কাফ, এই 15টি হরফ থেকে একটা হরফ আসবে, তখনই আমরা সেখানে গুণনা করব, অর্থাৎ এই গুণনাটা আমরা নাকের ভিতর থেকে করব। যেমন এখানে তা নুন জবর তান বলা যাবে না, বলতে হবে তা নুন জবর তাং, তাং, এভাবে। আর গুণনা আমরা 2 আলিফ পরিমাণ টেনে পড়ব, তাং জি, জা ইয়াজের জি হবে, এটা জিব্বার আগা, এখানে 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 ঝাটা জিব্বার আগা সামনের নিচের 2 দাঁতের মাঝখানে লাগিয়ে আমরা উচ্চারণ করব এই সদের মতো, সি আর হলো জি, এভাবে। তাহলে হবে তাং জি, জায়াজের জি, এখানে আমরা অবশ্যই 1 আলিফ টান দিব, এটা মদের হরফ, কারণ জিয়ারের বাম পাশে জজমুল্লাহ ইয়া আসছে, তো এখানে আমরা অবশ্যই 1 আলিফ টান দিব। তাং জি, লাম লাম জবর লাল, এই লামকে এই লামকে ধরবে, লাম লাম জবর লাল, তাং জি লাল, আইন জবর আ, আইন জবর আ হবে না, কি হবে আ, আ, আ। এখানে আমরা কি করব, আইনটাকে হলকের মধ্যখান থেকে চাপ উচ্চারণ করব, আ, আ। তানজিলাল আ, জায়াজের জি, আজি, জা রজের জির, রজবর র, জির র, জাগে র সাথে মিল হবে, জা রজের জির, রজবর র, জির র, হাইয়াজের হি, মিমজের মি, হিমি, আর ফদল হবে তানজিলাল আজিজির রহিম, তানজিলাল আজিজির রহিম, 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 হিম হবে, হিম হবে না, কি হবে হিম, এভাবে। তো চলুন আমরা আবার এখান থেকে পড়ি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। তো বন্ধুরা এইভাবে আপনারা ধীরে ধীরে পড়বেন, অর্থাৎ গুণনাগুলা মদগুলা প্রত্যেকটা বিষয়ে আপনারা খেয়াল করে পড়বেন, তাহলে পড়াগুলো অনেক সুন্দর হবে। তো যেখানে যত আলিফ টান হবে মদে, সেখানে ঠিক তত আলিফই টান দিবেন, আর হরকতে কখনো টান দিবেন না। আর গুণনা যে কোনো গুণনা আপনারা 2 আলিফ পরিমাণ টেনে পড়বেন। তো আমি আবার পড়ার শোনাই, দেখুন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। এইভাবে আপনারা ধীরে ধীরে পড়বেন, তাহলে পড়াটা অনেক সুন্দর হবে। তারপরে দেখুন বন্ধুরা, লামজের লি, তা নুন পেশ তুং, লি তুং, জালজে জি, জি, লি তুং জি। এখানে লামজের লি একটা হরকত, আর তুং এটা গুণনা, আর এই গুণনার নাম হবে ইকফা গুণনা, কারণ নুন সাকিনের পর কি আসছে, জাল আসছে, এজন্য এটা ইকফা গুণনা। আমরা এখানে নাকের ভিতর থেকে গুণনাটা করব। আর জালজের জি হবে না, কি হবে জালজের জি, জি। এই জালটা আমরা পাতলা করে উচ্চারণ করব, জিব্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, জালজে জি, এভাবে। লিতুং জি, রজবর র, র, রটা মোটা হবে, লিতুং জি র, কফ ওয়াজবর কৌ, কফ ওয়াজবর কাউ হবে না, কি হবে কৌ হবে, কৌ। আর এখানে আমরা কি করব, তাড়াতাড়ি করে পড়বো, কারণ জবরের বাম পাশে জজমালা ওয়াও আসছে, আর জবরের বাম পাশে জজমালা ওয়াও আসলে তাকে বলা হয় লিনের হরফ, আর লিনের হরফ তাড়াতাড়ি করে পড়তে হয়। তাহলে কফ ওয়াও জবর কৌ, কৌ, এভাবে আমরা তাড়াতাড়ি করে পড়বো। তো লিতুং জি র কৌ, তারপরে এই মিম গিয়ে এই মিমকে ধরবে, অর্থাৎ আমরা এই মিমের সাথে মিল করে পড়বো।
আর এই গুন্নার নাম হবে কি ঈদগামে বা গুন্না। আমি একটু আগে একটা উদাহরণ দিয়ে গেছিলাম সামনে, এই যে এখানে দেখুন, এই যে এটা ছিল ঈদগামে বা গুন্না ছিল, কারণ এখানে তানবিনের পর কি আসছে, এই যে মিম আসছে, এই জন্য এটা ঈদগামে বা গুন্না ছিল। এখনও ঠিক তাই আসছে, এখানে দেখুন এই যে তানবিনের পর এই যে মিমের উপরে তাসদিদ আসছে, অর্থাৎ মিম আসছে, তো এটা ঈদগামে বা গুন্না হবে। তো এখানে মিম আলিফ দুই জবর মান আছে, তবে আমরা এখানে মিম আলিফ দুই জবর মান বলবো না, এখানে আমরা এক জবর দিয়ে এই মিমের সাথে মিল করে পড়বো, অর্থাৎ মিম জবর মাম মাম। আর এখানে আমরা অবশ্যই কী করবো, গুন্না করব। আর এই গুন্নার নাম কি, ঈদগামে বা গুন্না। তো আবার পড়ি, লিতুনযিরা কওমান লিতুনযিরা কওমান, মিম আলিফ জবর মা। এখানে এই মাতে আমরা 3 আলিফ টান দেব, কারণ এখানে দেখুন মদের হরফের উপর এই চিকন চিহ্নটা আসছে, অর্থাৎ জবরে বাম পাশে খালি আলিফ, এটা মদের হরফ। আর যদি মদের হরফের উপর চিকন চিহ্ন বামে যদি এই লম্বা হামজাটা আসে, বামে যদি এই হামজাটা আসে, তাহলে তাকে বলা হবে মদ্দে মুনফাসিল। আর মদ্দে মুনফাসিল 3 আলিফ টানে পড়তে হয়, তাহলে মাতে আমরা 3 আলিফ টান দিব। তারপর হামজা নুন পেশ উং, এটা কি গুণ হবে বলেন আপনারা? হ্যাঁ অবশ্যই। এখানে আমরা কি পড়ছিলাম, তা নুন পেশ তুং, এখানে আমরা কি বলছিলাম, এটা আসলে ইকফা গুন্না, এখানে এটাও ইকফা গুন্না হবে, কারণ এখানে নুন সেকেন্ডের পর জাল আসছে, এখানেও নুন সেকেন্ডের পর জাল আসছে, তো দুটো ইকফা গুন্না। তা জাল যে জি, এখানে পাতলা হবে, জি হবে না, কি হবে, জি জি। র জবর র, এটা মোটা হবে। হামজা খারা জবর আ, এখানে আমরা 1 আলিফ টান দিব। আর বা আলিফ জবর বা, এখানে আমরা কি করব, 4 আলিফ টান দিব। এখানে 3 আলিফ টান হবে না, এখানে 4 আলিফ টান হবে, কারণ মদের হরফের উপর মোটা চিহ্ন বামে এই যে হামজাটা আসছে, অর্থাৎ এই গুল হামজাটা আসছে, এই জন্য এখানে আমরা 4 আলিফ টান দিব। তো আমরা এখানে আবার পড়ি, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম, হামজা পেশ উ, হামিম পেশ হুম, উহুম। লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম। তো ঠিক এইভাবে আপনারা গুন্না এবং মদগুলা উচ্চারণ করবেন। হামজা পেশ উ একটা হরকত, এখানে আ বা উ হুম এভাবে কিন্তু আমরা বলতে পারবো না, কারণ হামজা পেশ উ এটা হচ্ছে হরকত, এখানে টান হবে না। হা মিম পেশ হুম, এখানে গুন্না হবে না, কারণ এটা হচ্ছে মিম সাকিনের ইজহার গুন্না, মিমের পরে ফা আসছে, এজন্য মিম সাকিনের ইজহার গুন্না হবে যদি মিম সাকিনের পর বা মিম না আসে। এই যে এটা হচ্ছে মিম সাকিন, এই মিম সাকিনের পর যদি বা এবং মিম না আসে, যদি অন্য হরফ আসে, তাহলে তাকে বলা হবে মিম সাকিনের ইজহার গুন্না। আর সেখানে আমরা স্পষ্ট করে পড়ব। তো আবাউহুম ফাহুম গাফিলুন, ফা জবর ফা, হামিম পেশ হুম, ফাহুম, এটা মিম সেকেন্ড ইজহার গুন্না, কারণ মিম সেকেন্ডের পর গয়ন আসছে, এজন্য গয়ন খারা জবর গ, এটা মদের হরফ, এখানে একটা টান হবে, কারণ খারা জবর আসছে, এজন্য ফাজের ফি একটা হরকত, লাম ও পেশ লু এটা মদের হরফ, আর মদের হরফের বামে হরফ এই যে ওয়াকফ, তাই এটা হচ্ছে মধ্যে আজ, এখানে আমরা অবশ্যই 3 আলিফ টেনে পড়ব। তো আবার পড়ি, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন, গাফিলুন, গয়ন খারা জবর গ, গ, এখানে আমরা 1 আলিফ টান দিব মোটা করে, গাফিলুন। লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আবার এখন অবশ্যই আপনারা আমার সাথে মিল করে পড়বেন, অর্থাৎ আমি যেভাবে পড়বো আপনার ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করবেন। লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আবার লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। তারপর লাম জবর লা, কফ দাল জবর কদ, এখানে আমরা কলকলা করবে, কফ দাল জবর কদ হবে না, এখানে কিন্তু আমরা লাকদ হাক্কল বলতে পারবো না, বলতে হবে লাকদে, কদে,
কারণ দালটা হচ্ছে কলকলার হরফ। তো আমরা অবশ্যই জানি যে কলকলার হরফ হচ্ছে 5টা, কফ, ত, বা, জিম, দাল, এই 5টা হচ্ছে কলকলার হরফ। তো যখন এই 5টা হরফের উপরে এই যে সাকিন থাকবে, কফ, ত, বা, জিম, দাল, এই 5টা হরফের উপরে যদি সাকিন থাকে তাহলে সেখানে আমরা কি করি, কলকলা করি। তো এখানে আমরা কফ দাল জবর কদ বলতে পারবো না, বলতে হবে কফ দাল জবর কদে, কদ, এভাবে। তো লা কদে, লা কদে, কফ দাল জবর কদে, লা কদে, লা কদে, হা কফ জবর হাক, হা কফ জবর হাক। এখানে কিন্তু হাক হবে না, কি হবে, হাক, হাক। কফ লাম জবর কল, হাক কল, হাক কল। তো বন্ধুরা এখানে দেখুন হা, এটা কিন্তু হা, এটা কিন্তু হা হবে না, কি হবে, হা। হা কফ জবর হাক, কফ লাম জবর কল, হাক কল, কফ ওয়াও জবর কৌ, কৌ, হাক কল, কৌ, লাম পেশ লু, হাক কল, কৌলু। আইন জবর আ, আইন জবর আ, লাম খারা জবর লা, আলা, লাকাদ হাক্কাল কওলু আলা। হামজা কাফ জবর আক, আক, এখানে আমরা হামসের উচ্চারণ করব, আক হবে না, কি হবে, আক, আক, এভাবে। আক, সা জবর সা, এখানে সা জবর সা হবে না, সা জবর সা, সা, এই সাটা আমরা পাতলা করে উচ্চারণ করব, সা জবর সা, সা। আক সা, রজের রি, আক সারি, হামিম জের হিম, আক সারি হিম। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম, আকসারিহিম। রজের রি এটা পাতলা হবে, কারণ র নিচে কি আসছে, জের আসছে, এজন্য এখানে পাতলা করে পড়ব, আক, আকসারিহিম। তারপর ফা জবর ফা, হামিম পেশ হুম, ফাহুম, লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা, এখানে এক লিফ টান হবে, ফাহুম লা। ইয়া হামজা পেশ ইউ, ইয়া হামজা পেশ ইউ, এখানে আমরা ধাক্কা দিব, ইয়া হামজা পেশ ইউ, মিম জের মি, ইউ মি। নুন ওয়াও পেশ নুন, নুন জবর না, ইউ মি নুন, আর রফদুল্লাহ হবে ইউ মি নুন, এভাবে। মানে এখানে নুনে আমরা 3 আলিফ টান দিব। তো বন্ধুরা এখানে দেখুন লা কদে, কদে এটা হচ্ছে কলকলা, এখানে আমরা কলকলা অবশ্যই করব। হাক কল কৌ, কফ ওয়াও জবর কৌ, এটা লিনের হরফ, লিনের হরফ তাড়াতাড়ি করে পড়তে হয়। লু আলা, এই যে লাম খারাজবুল্লা, এটা কী মত হবে আপনারা অবশ্যই বলতে পারবেন। লাম খারাজবুল্লা এটা হচ্ছে মধ্যে মুনফাসিল, এটা কী মত, মধ্যে মুনফাসিল, কারণ মধ্যের হরফ উপরে এই যে চিকন চিহ্ন বামে এই লম্বা হামজাটা আসছে, তো মধ্যে মুনফাসিল। আপনি যখন দেখবেন যে মধ্যের হরফের উপরে চিকন চিহ্ন বামে এই লম্বা হামজাটা আসছে, আমি আবার বলি, মধ্যের হরফের উপরে চিকন চিহ্ন বামে যদি এই লম্বা হামজাটা আসে তাহলে তাকে বলা হবে মধ্যে মুনফাসিল। আর মধ্যে মুনফাসিল 3 আলিফ টেনে পড়তে হয়, আলা, লাতে 3 আলিফ টান হবে। তারপরে আক, হামজা কাফ জবর আক, আক, এখানে কাফটা হামসের হরফ, তাই আমরা একটু হামসের মতো উচ্চারণ করবো, অর্থাৎ বাতাসটা চালু রেখে উচ্চারণ করবো, আক, এভাবে। সা রি হিম, সা রি, সা জবর সা পাতলা, রজের রি এটা পাতলা, সা রি হিম, ফাহুম লা ইউমিনুন। এখানে ইউ, এখানে আমরা কি করব, ধাক্কা দিব, ইয়া হামজা পেশ ইউ, ইউ, ইউ মিনুন, এভাবে। তো একসাথে বলি, লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, লা ইউমিনুন, ইউমিনুন, এভাবে। আবার লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, নুন, সম্পূর্ণ ঠোঁট গোল করে উচ্চারণ করব, নুন, এভাবে। তারপর হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না, এখানে ইন্না, এখানে আমরা কি করব, গুণনা করব, আর এই গুণনার নাম হচ্ছে ওয়াজিব গুণনা। ইন, নুন আলিফ জবর না, এখানে এক আলিফ টান দিব, ইন্না, জিম জবর যা, জিম জবর যা, এই জিমের মাখাসটা কি, জিব্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগিয়ে, জিম জবর যা, যা। ইন্না যা, আইন লাম জবর আল, আল, আইন উচ্চারণটা কি হবে, হলকের মধ্যখান থেকে আমরা চাপ দিয়ে উচ্চারণ করব, আল, আল, এভাবে। ইন্না জাআলনা, নুন আলিফ জবর না, ইন্না জাআলনা ফি, ফি, এখানে ফা ইয়াজের ফি, এটা হচ্ছে মধ্যে
মুনফাসিল। দেখুন এখানে দেখুন ফা ইয়া জের ফি, এটা হচ্ছে মদের হরফ, কারণ জেরের বাম পাশে জজমলা ইয়া আসছে, এটা মদের হরফ। আর মদের হরফের উপরে কি আসছে, এই যে চিকন চিহ্ন আসছে। তো মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে যদি এই লম্বা হামজাটা আসে তাহলে তাকে বলা হবে মধ্যে মুনফাসিল। তো বন্ধুরা দেখুন এখানে আমরা তিনটা মধ্যে মুনফাসিল পেয়েছিলাম। এখানে ছিল একটা, এই যে মিম আলিফ জবর মা, এটা মদের হরফ ছিল, মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে এই লম্বা হামজাটা আসছে। তারপর লাম খারা জবর লা, এটাও মদের হরফ ছিল, মদের হরফের উপরে চিকন চিহ্ন, এই যে বামে লম্বা হামজাটা আসছে। আর এখানে ফা ইয়া জের ফি, এটাও মদের হরফ, মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে এই লম্বা হামজাটি আসছে, অর্থাৎ এই হামজাটা মাস্ট আসবে। তো এইগুলো হচ্ছে মধ্যে মুনফাসিল। তো বন্ধুরা মধ্যে মুনফাসিলগুলো বুঝতে হলে আপনাকে আগে চিনতে হবে মদের হরফগুলা। তো মদের হরফগুলা কি কি? যদি জবরের বাম পাশে খালি আলিফ আসে, এই যে জবরের বাম পাশে খালি আলিফ আসলে তাকে বলা হয় মদের হরফ। তারপরে জেরের বাম পাশে জজমলা ইয়া আসলে তাকে বলা হবে মদের হরফ। আবার পেশের বাম পাশে জজমলা ওয়াও আসলে তাকে বলা হবে মদের হরফ। কিংবা খাড়া জবর হরফের উপরে যদি খাড়া জবর আসে কিংবা খাড়া জের আসে অথবা উল্টা পেশ আসে, ওইগুলো হচ্ছে মদের হরফ। আর এই মদের হরফের উপরে যদি চিকন চিহ্ন বামে যদি লম্বা হামজাটা আসে তাহলে তাকে বলা হবে মধ্যে মুনফাসিল। আর মধ্যে মুনফাসিল 3 আলিফ টেনে পড়তে হবে। ঠিক একইভাবে এই মদের হরফের উপরে যদি মোটা চিহ্ন বামে যদি গুল হামজাটা আসে তাহলে তাকে বলা হবে মধ্যে মুত্তাসিল। আর মধ্যে মুত্তাসিল 4 আলিফ টেনে পড়তে হবে, এটাই। তারপর দেখুন বন্ধুরা হামজা আইন জবর আ, হামজা আইন জবর আ হবে না, কি হবে আ আ। এখানে আমরা হামজা জবর আ এটা উচ্চারণ করব হলকের শুরু থেকে, হলকের শুরু থেকে উচ্চারণ করে আমরা আইনে চলে যাব, অর্থাৎ হামজা গিয়ে আইনকে ধরছে, এর জন্য হামজা আইন জবর আ আ এভাবে। তারপর নুন আলিফ জবর না, এটা হচ্ছে মধ্য হরফ, এখানে এক আলিফ টান হবে। তো ইন্না জাআলনা ফি আ'না, নুন আলিফ জবর না, এখানে এক আলিফ টান। তারপর কফ জেড কি, কি কফ জেড কি, হামিম জের হিম, কি হিম। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম, আ'নাকিহিম, নুন আলিফ জবর না, এখানে অবশ্যই কিন্তু এক আলিফ টান হবে। কি কিহিম, হামিম জের হিম। হামজা গন জবর আগ, আগ, হামজা গন জবর আগ হবে না, কি হবে আগ আগ আগ। লাম খারা জবর লা, আগ লা, এখানে লাম খারা জবর লা, এখানে কি হবে এক আলিফ টান হবে। তারপর লাম আলিফ দুই জবর লাং, এখানে লাম দুই জবর লাং হবে, কারণ এখানে দেখুন তানবিনের পর কি আসছে, এই যে ফা আসছে। আর তানবিনের পর যদি ফা আসে তাহলে তাকে বলা হবে ইকফা গুন্না। আর ইকফা গুন্না আমরা অবশ্যই গুন্না করব নাকের ভিতর থেকে। তো আগ লা লাং ফাহিয়া, হাজের হি, এটা কিন্তু হা, এটা হচ্ছে হা, হা। ফাহি ইয়া জবর ইয়া, ফাহিয়া। হামজা জের ই, লাম লাম জবর লাল, ইলাল। হামজা জাল জবর আজ, ইলাল আজ, আজ পাতলা হবে, হামজা জাল জবর আজ হবে না, কি হবে আজ আজ। ইলাল আজ, কফ আলিফ জবর ক, ইলাল আজ ক, নুন জেননি, ইলাল আজ কনি। ফা জবর ফা, হামিম পেশ হুম, ফাহুম, মিম কফ পেশ মুক, মুক, ফাহুম মুকমাহুন। মিম জবর মা, হাওয়া পেশ হু, নুন জবর না, হুনা, আর অক্ষতল হবে হুন। তো বন্ধুরা এখানে দেখুন ফা জবর ফা, এটা হরকত, এখানে টান হবে না। আর হা গিয়ে এই মিমকে ধরছে, আর এটা হচ্ছে মিম সাকিন, আর মিম সাকিনের পর কি আসছে, মিম আসছে। তো যদি মিম সাকিনের পর মিম আসে তাহলে তাকে বলা হবে মিম সাকিনের ইদগাম গুন্না। মিম সাকিনের পর মিম আসলে তাকে বলা হবে মিম সাকিনের ইদগাম গুন্না। আর এখানে আমরা অবশ্যই কী করবো, গুন্না করব। ফা হুম, হুম, এখানে এভাবে গুণ্য হবে, আমরা 2 আলিফ পরিমাণ টেনে গুণ্য করব। ফা হুম, মিম কপেশ মুক, মুক, এখানে কলকল হবে, কারণ কফের উপরে কী আসছে, সাকিন আসছে। মিম কপেশ মুক হবে না, কি হবে মুক, মুক এভাবে। মিম জবর মা, এটা হরকত, টান হবে না, হা, এটা হা হবে, হা। হুন হবে, হাওয়া পেশ হু, নুন জবর না, হুনা। যেহেতু পেশে বাম পাশে জজমালে ওয়াও আসছে, এটা মধ্য হরফ, আর মধ্য হরফের বামের হরফ এই যে ওয়াকফ, এই জন্য এটা হচ্ছে মধ্যে আরজি। এখানে আমরা 3 আলিফ টেনে পড়বো। তো একসাথে বলি, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম, ইন্না জাআল, জাআল আল, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালাং, আগলালাং ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন, মুকমাহুন।
ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। তো একসাথে পড়ি, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। তো বন্ধুরা এইভাবে আপনারা টেনে টেনে পড়বেন, অর্থাৎ গুন্নাগুলা মদগুলা ঠিক করে এইভাবে পড়বেন, কিন্তু হরকতে কখনো টান দিবে না। যেমন আযকানি ফাহুম মুকমাহুন এভাবে হবে না, নুন যে নি এখানে কিন্তু টান হবে না। আযকানি ফাহুম এভাবে হবে, আযকানি ফাহুম মুকমাহুন এভাবে হবে। তো বন্ধুরা চলুন এখন আমরা আবার প্রথম থেকে পড়ি। তো এখন আমি শুধু রিডিং পড়বো, আপনারা আমার সাথে রিডিং পড়ার চেষ্টা করবেন। চলুন শুরু করি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম على صراط مستقيم على صراط مستقيم على صراط مستقيم تنزيل العزيز الرحيم تنزيل العزيز الرحيم رحيم حيم تنزيل العزيز الرحيم على صراط مستقيم تنزيل العزيز الرحيم লিতুনযির জাল যে জি এটা পাতলা হবে, লিতুনযির র জবর র মোটো হবে, লিতুনযির কওমান মা উনযির আবাউহুম। তো বন্ধুরা আমি যেখানে যেভাবে গুণনা করতেছি, যেভাবে টান দিচ্ছি, ঠিক সেভাবে আপনারা গুণনা এবং টানগুলা দিবেন। আবার লিতুনযির কওমান মা উনযির আবাউহুম ফাহুম গাফিলুন। লিতুনযির কওমান মা উনযির আবাউহুম ফাহুম গাফিলুন। তারপর লাকাদ হাক্কাল কওলু আলা
লাকদ এখানে কলকলা হবে লাকদ হাক্কাল কওলু আলা আকসারিহিম আকসারিহিম এভাবে টানা যাবে না, কারণ সাজবত সা রজির রি এগুলো হচ্ছে হরকত, আর হরকতে কখনো টান হয় না। আবার লাকদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। ফাহুম লা এক লিপ টান হবে, ফাহুম লা ইউমিনুন। লাকদ হাক্কাল কওলু আলা আকসারিহিম লাকদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম ইন্না জাআলনা ফি আ'নাকিহিম ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। মুক এখানে আমরা কলকল করব, আর হুম এখানে গুণনা করব। আবার ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। তো বন্ধুরা ঠিক এইভাবে আপনারা টেনে টেনে পড়বেন, মানে খুব ধীরে ধীরে পড়বেন। যেখানে টান হবে সেখানে অবশ্যই টান দেবেন, যেখানে গুণ্য হবে সেখানে অবশ্যই 2 আলিফ পরিমাণ টেনে গুণ্য করবেন। আর হরফের উচ্চারণগুলো অবশ্যই সঠিকভাবে করতে হবে, যেমন হা, কফ, ত, সদ, কাফ, তারপর হচ্ছে ওয়াও, এই হরফগুলো খুব সুন্দর করে আপনাকে উচ্চারণ করতে হবে। তো বন্ধুরা চলুন এখন আমরা এটা আবারও পড়ি। তো অবশ্যই এখন আপনারা আমার সাথে সাথে পড়বেন। এখন আমি একবার করে পড়বো, আপনারা আমার সাথে একবার পড়বেন। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। লাকদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। লাকদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। তো বন্ধুরা এইভাবে পড়বেন, তাহলে আপনার পড়াটা অনেক সুন্দর হবে, শুনতে অনেক ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত।
ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।